নিজের খোলা চুলটাকে সামলাতে সামলাতে রাগিনী নিজের রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই বারান্দা দিয়ে দেখলো বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে অমিত সকালের এত সুন্দর মুহূর্ত দেখে গান চালিয়ে দিল। বাইরে বৃষ্টি হতে দেখে রাগিনী তাড়াতাড়ি করে ছুটে বারান্দায় গিয়ে যে জামা কাপড়গুলো শোকাচ্ছিল সেগুলোকে তুলে নিল। রাগিনী যখন জামা কাপড়গুলো তুলছিল তখন খানিকটা সে ভিজে যায়। বিয়ের পরে তাদের এই প্রথম বৃষ্টির দিন ছিল। ঠিক সেই মুহূর্তে অমিত তার কাছে এলো। অমিত রাগিনীর হাত থেকে জামা কাপড়গুলো নিয়ে সোফায় রেখে দেয়। তারপরে ভেজা চুলগুলো মোছার জন্য তাকে টাওয়াল বাড়িয়ে দিল। 2 মাস আগেই তাদের বিয়ে হয়েছে, কিন্তু একে অপরকে বেশি সময় দিতে পারতো না, কারণ তাদের বাড়িতে তাদের কাকা কাকিমা এমনকি পিসি তাদের বাচ্চারা সবাই একসঙ্গে মিলে থাকতো, যার কারণে তারা দুজনে একসাথে একা সময় কাটাতে পারতো না। দেখতে দেখতে তাদের বিয়ে 2 মাস হয়ে গেল, কিন্তু একবারও তারা কোথাও ঘুরতে যেতে পারেনি, কারণ বাড়ির বড়রা সবসময় তাদেরকে নিয়ম কানুনে বেঁধে রাখতো। বেচারা অমিত তো এখনো পর্যন্ত রাগিনীর সাথে বসে ভালো করে কথাও বলেনি আর ঠিক করে তাকে দেখার সুযোগও পায়নি। রাগিনী যখন তার ভিজে চুলগুলো মুছে শুকাচ্ছিল তখনই অমিতের পিসি এইটা দেখে তার উপরে রেগে যায়। রাগিনী, তুমি নতুন বিয়ে করে বাড়িতে এসেছো আর মাথায় ঘোমটা দাওনি? জানি না কেন পিসি শাশুড়ি সবসময় রাগিনীকে কথা শোনাতো। নিজে তার স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি পড়ে রয়েছে, তা সত্ত্বেও রাগিনীকে কথা শোনাতো। বেচারি রাগিনী খুব শান্ত স্বভাবের ছিল, তাই সে চুপচাপ কিছু না বলে রান্নাঘরে সবার জন্য চা করতে গেল। অন্যদিকে অমিত চুপি চুপি রান্নাঘরে গেল রাগিনীর সাথে কথা বলার জন্য। এই যে রাগিনী, শুনছো? বলছিলাম তোমার আর আমার চাটা আমাদের রুমেতে নিয়ে আসো, আর বাকিদের চাটা ওখানেই দিয়ে দাও। তারপরে রুমে বসে যখন দুজনে চা খাচ্ছিল তখন অমিত বারবার রাগিনীর দিকে তাকিয়েছিল। আজকে কি আমরা বাইরে থেকে ঘুরে আসতে পারি? আমার মুড কিন্তু খুবই ভালো আছে। ঠিক তখনই ভেতরে পিসি এলো। হে ভগবান, এখানে দেখি সকাল সকাল 2 টিয়া পাখি মিলে ফুসুর ফুসুর করছে। সবার সাথে নিচে গিয়ে গল্প করা যায় না? কিরে অমিত, বিয়ের পরে নির্লজ্জ হয়ে গেলি নাকি? রাগিনী তখন পুরো চাটাও শেষ করেনি। সে তখন মন খারাপ করে রান্নাঘরের দিকে চলে গেল। তাদের দুজনকে কেউ একসাথে সময় কাটাতেই দিত না। এই নিয়ে অমিত খুব চিন্তার মধ্যে পড়ে যায়। সে বসে বসে ভাবতে লাগলো কিভাবে তারা দুজনে একা সময় কাটাবে। তখনই তার বন্ধু জিতু সেখানে এলো। আরে ভাই অমিত, তোর কি খবর রে? তারপরে অমিত জিতুকে সব কথা জানালো। এইটা শোনার পরে জিতু তখন বলে, আরে ভাই, তুই কিছুদিন ছুটি নিয়ে ওকে বাইরে কোথাও তোকে ঘুরিয়ে আন, তখন তো অনেক হাতে সময় পাবি। অমিত তো এটা শুনে খুব খুশি হয়, সঙ্গে সঙ্গে রাগিনীকে ফোন করে। রাগিনী, সব কাপড় চোপড় প্যাকিং করে নাও, আমরা আগ্রা যাব। কিন্তু তুমি বাড়িতে পিসির কাছ থেকে পারমিশন নিয়েছো? আরে তুমি আমার স্ত্রী, এতে আবার অনুমতি কার থেকে নেব? পিসি তখন রাগিনীর কাছেই যাচ্ছিল। তিনি দরজার সামনে দাঁড়িয়ে তাদের সব কথোপকথন শুনল। ও আচ্ছা, এখন তো দেখছি আমাদের কোনো দরকারই নেই। এই মহারানী বাইরে ঘুরতে যাবে, আমিও দেখি ও কিভাবে বাইরে যেতে পারে। রাগিনী তারপরে তার কাকি শাশুড়ির কাছে গিয়ে পুনে আগ্রায় যাওয়ার কথা তাকে জানালো। আরে মা, এইটা আবার জিজ্ঞাসা করার কথা নাকি? তোমাদের নতুন বিয়ে হয়েছে, তোমরা ঘুরতে যাবে না? যাও ঘুরে এসো। তখনই পিসির নাটকটা শুরু হয়ে গেল। বা বৌদি, খুব ভালো, তুমি তোকে ভালোই আশকারা দিচ্ছ। আজকে এত বড় সিদ্ধান্ত নিল, কাল দেখবে এর চেয়ে বড় সিদ্ধান্ত নেবে। আমাদের তো দরকারই নেই। রাগিনীর এইসব কথা শুনে খুব খারাপ লাগলো। বাড়িতে সবাই ওই পিসির আচরণে বিরক্ত হয়ে যায়, কিন্তু বয়স্ক বলে ওনাকে কেউ কিছু বলতো না। খানিকক্ষণ পরে অমিত বাড়ি এসে বলে, রাগিনী, তুমি কি প্যাকিং করে নিয়েছো? না গো, আমার শরীরটা ভালো নেই, কিছুদিন পরে না হয় যাব। বাড়িতে হওয়া ঝামেলাগুলোকে রাগিনী চাপা দিল। অমিত এটা শুনে রাজি হলো। পরের দিন রাগিনীর পছন্দের আলুর টিক্কা সে নিয়ে চলে এলো। সেই খাবারটা নিয়ে অমিত রাগিনীর কাছে রান্নাঘরে গেল। তুমি আলুর টিক্কা খেতে পছন্দ করো তাই না? এই নাও, খাও, তোমার জন্য এনেছি। রাগিনী এইগুলো দেখে ভয় পেল। সে তখন তাড়াহুড়ো করে খাবারগুলো নিয়ে নিজের রুমে যাচ্ছিল, তখনই হঠাৎ করে পিসির সাথে ধাক্কা খেয়ে সবগুলো পড়ে যায়। পিসি এইগুলো দেখে খুব রেগে যান। বাহ অমিত বাহ, নিজের পিসির জন্য তো কিছুই আনলি না, আর নিজের বউয়ের পছন্দ অপছন্দ সব বিয়ের আগে থেকে জেনে গেলি, তাই তো নিয়ে এলি, তাই তো? এই সব কিছু শুনে অমিতের খুব রাগ হয়। সে তখন সেখান থেকে চলে যায়। রাগিনী এই সব কিছু দেখে ভাবলো পিসি তার উপরে এত রেগে থাকে কেন।
রাগিনী তারপরে চা তৈরি করে পিসিকে দিতে গেল। গিয়ে দেখলো তার পিসি শাশুড়ি তার বৌমার সাথে রাগিনীর নামে নিন্দে করছে। এই সব কিছু দেখে রাগিনী খুব রেগে যায়। সে চাটা সেখানে রেখে নিজের ঘরে গিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। রাগিনী আর এই সব কিছু সহ্য করতে পারছিল না। আজকে পিসি শাশুড়ি বাড়িতে ছিল না। ঠিক সেই সময় তার কাকি শাশুড়ি তার রুমে এলো। আরে রাগিনী মা, তুই এক কাজ কর, তুই অমিতকে নিয়ে তোর বাপের বাড়ি ঘুরে আয়, তাতে তোরা দুজনে একটু সময় পাবি একে অপরের সাথে কথা বলার। এইটা শুনে রাগিনী বলে, কিন্তু কাকি, পিসি রাগ করবে। আরে ছাড় তো মা, তোরা দুজনে ওনার পরোয়া করিস না, উনি তো কারোর খুশি দেখতেই পারে না। শোন, তুই পিসিকে বলবি যে তোদের বাপের বাড়িতে অনেক নিয়ম কানুন আছে, তাই তোকে অমিতের সঙ্গে যেতেই হবে। দেখবি উনি বারণ করবে না। তারপরে তোরা দুজনে আরামে সময় কাটাতে পারবি। পিসির কাছ থেকে অনুমতি পাওয়ার পরে সন্ধেবেলায় রাগিনী অমিতকে বলে, মায়ের বাড়িতে কিছু নিয়ম কানুন রয়েছে, আমাদের এখনই বেরোতে হবে। তখনই অমিত বলে, আবার কি নিয়মকানুন বাকি আছে? বিয়ের পরে তো সবকিছু শেষ হয়ে গেছে। রাগিনী তখন ভাবলো কি করে বলবো, পিসি তো আমাদের সব কথাই আড়ালে শোনে। তুমি এখন চলো, ওখানে গিয়ে বুঝতে পারবে কি আছে। দুজনে তারপরে বেরিয়ে পড়ে। পথে অমিত তখন বলল, বাপের বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নাও। এইটা শুনে রাগিনী তখন বলে, আমরা মাদের বাড়ি যাব না, আগ্রায় যাব। তোমাকে মিথ্যে বলেছি, কি করব, বাড়িতে তোমার সাথে একটুও সময় কাটাতে পারি না। পিসি তো সব সময় আমাদের কথা শোনায়। অমিত তারপরে সবকিছু বুঝে গেল। আগ্রার হোটেলে পৌঁছে তারা দুজনে একে অপরের সাথে অনেক সময় কাটাতে লাগলো। আর অন্যদিকে সকালেই রাগিনীর কাছে কাকি শাশুড়ির ফোন এলো যে পিসি নাকি তার শ্বশুর বাড়ি ফিরে গেছে, কারণ তার বৌমা বাপের বাড়ি চলে গেছে। সবাই যেন শান্তি পেল। এইদিকে অমিত আর রাগিনী একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত ছিল। তারা দুজনে খুব খুশি ছিল, এতদিন পরে তারা দুজনে একসাথে থাকতে পারলো। দেখো বন্ধুরা, আমাদের থেকে বড়দের কথা আমাদের শোনা উচিত, কিন্তু কেউ যদি তোমাদের পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করে তাহলে সেইটা কিন্তু মেনে নেওয়া উচিত না। বেচারি রাগিনীর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে এই পথটা বেছে নিল। আপনাদের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আরও মজাদার গল্প পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।